দর্শক দেখেন আমাদের রাজবাড়ী জেলায় ৭ নং সৈয়দপুর গৌরীপুর অনেক বৃষ্টি হয়েছে। তাই বৃষ্টির মধ্যে অনেকেই খুব খারাপ অবস্থা আছে, তাই তাদের মুখে থেকে কিছু কথা শুনি। আপনার বাসা কি এখানেই? আমার বাসা এখানেই। তা আপনি বৃষ্টির মধ্যে কিরকম কি? আমি যে সবজির ব্যবসা করি, যে আকারে বাতাস আর বৃষ্টি হয়েছে তার দোকান তো গুছাইতে পারি নাই। ছোট একটা দোকান ছিল, সেটাও বাতাস উড়িয়ে নিয়ে গেছে। তা আপনার তখন অনেকই ক্ষতি হয়েছে নাকি? ক্ষতি খালি নাকি, মেলা মালটাল নষ্ট হয়ে গেছে, মাল সাবানা টাকা পয়সা ছিল সেটাও সব গা ইয়ে হয়ে গেছে। লোকজন কার আগে কিরা দৌড় পারে, তার মতো শেষে সারিয়া চলে যেতেছে। আমি দেখাই এখন বিপদে পেরে গেছি। তা আপনারা এখন কি দোকানে কি আশ্রয় আছেন নাকি? এখন আশ্রয় আছে এক জায়গায়। তা আপনারা আগে জানেন না যে এরকম ঘূর্ণিঝড় হবে? আবহাওয়া তো দেখে ঠিক পেয়ে নেই। আচ্ছা মামা, আপনি কিছু বলেন। মামা আমি তো পথযাত্রী মামা, আমার গাড়িটা ওইখানে পড়ে রয়েছে, পুরাই ভিজে গেছে। আমি ভিজে গেছি, এই ভাইয়ের কাছ থেকে গামছা নিয়ে একটু হাত মুখ আর কি পুষছি। এখন এই জায়গায় আর কি একটু চেপে দাঁড়াই আছি। কিন্তু আমাদের দেশের যে আবহাওয়া অধিদপ্তর, এদের একটু ভুল আছে। এরা যদি আগে থেকে নেটওয়ার্কের মধ্যে জানাই দিত, আমাদের মতো সাধারণ জনগণ জানতো, একটু আগে থেকে মানে একটা ব্যবস্থায় থাকতো বৃষ্টি আসবে। এই যেমন ধরেন আমি পথযাত্রী এই জায়গায় আটকা আছি, বাসায় যাবো, বাসায় সেই কুষ্টিয়া। আমি তো দেখছি যে অনেকই বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, অনেকজনের যে আশপাশের দোকানের সব বিরাঞ্চি বাতাসে উড়িয়ে নিয়ে গেছে নাকি? হ্যাঁ, যেমন এই ভাইটা কাঁচামাল বিক্রি করে, সাধারণত একজন লোক 500-600 টাকা ইনকাম করে সংসার চলায়। যেমন ভাইটা যে বেচা কিনা নাই, মালপাতি পড়ে আছে, এটা হচ্ছে আমাদের দেশের বিশাল একটা ক্ষতি। তো দর্শক, আমাদের সর্দারকাদি বাজার অনেকই বৃষ্টি হয়েছে, দেখেন অনেক লোকেরই ক্ষয়ক্ষতি হয়েছে। আর দোকানের তো মানুষের ঝাপ টাপ ধরেন উড়িয়ে নিয়ে গেছে, আর অনেকজনের দোকান ভাঙ্গে চুরেও পড়ছে। তার ভিতরে কয়েকজনের বেরাঞ্চি আছে, সব উড়িয়ে নিয়ে চলে গেছে। এত আকারে বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে, ঠিক আছে।